আসসালামু আলাইকুম। বাসা থেকে যখন আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, চিকন ছিলাম বলে পরিবারের লোকজন ইশারাতে অনেক কথা শোনাতো। বারবার মনে হতো মরে যাই, যে পরিবারে জন্ম নিলাম আর সেই পরিবারের লোকজনই কথা শোনায়। যারা কথা শোনায় তারা যদি আমার থেকে অনেক ভালো হতো, মনকে বোঝাতে পারতাম। কিন্তু যতবার মরে যাওয়ার কথা ভাবতাম, ততবার আল্লাহ তাআলা আমাকে নামাজের দিকে আগ্রহী করে তুলেছে। ফেসবুকে আসলেই শুধু দেখতাম, ধৈর্য ধরলে অনেক ভালো কিছু পাওয়া যায়। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। এরকম বিভিন্ন ইসলামিক পোস্ট চোখে পড়ত। তখন মনে হতো এগুলো যেন আমার জন্যই। তারপর আল্লাহ তাআলার উপর ভরসা করে রইলাম। আল্লাহ তাআলা আমার জন্য যা ভালো মনে করেন সেটাই হবে। আমার আম্মু অনেক চাপ দিত বিয়ের জন্য। সত্যি কথা কি, মেয়ে বড় হলে সব মায়েরা এমন করে। আরও চিকন ছিলাম বলে মানুষের কথায় আম্মু অনেক বেশি চিন্তা করত। আবার আমার কথাও ভাবত। আমি নিজেও রাজি ছিলাম না বিয়ে করতে। নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করার ইচ্ছে ছিল। তারপর বিভিন্ন ইসলামিক পোস্ট দেখে দোয়া কবুলের মাধ্যমগুলো জেনে নিলাম, আমলও শুরু করলাম। তারপর কেন যেন মনে হতো দোয়া কবুল হচ্ছে না, আল্লাহকে খুশি করতে পারছি না। দোয়া কবুল না হওয়ার কারণ খোঁজা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, পেয়েও গিয়েছিলাম। জিনা করা, মিথ্যা বলা, শিরক করা। জিনার কথা বললাম এজন্য, আমরা ছেলে দেখলে বলি ক্রাশ খাই। বিভিন্ন মিডিয়ার লোক দেখে ক্রাশ খাই, যেটা জিনার মধ্যে অন্তর্ভুক্ত। আর মিথ্যা কথা সবাই বলি, যেটা ছোট হোক কিংবা বড় হোক। আমি নিজের সম্পর্কে মিথ্যা বেশি বলতাম। যেমন কোনো কাজ পারলে বলতাম পারি না। কখনো খাবার না খেয়ে থাকলেও আম্মুকে বলতাম খেয়েছি। যাই হোক, সব মিলিয়ে রমজান চলে আসলো। আর রমজান মাস তো গুনাহ মাফ হওয়ার মাস। তাই আর দেরি না করে সুযোগ কাজে লাগিয়ে দিলাম। আজানের সময় দোয়া, তাহাজ্জুদ নামাজ, সেজদায় দোয়া, আসরের নামাজের পর দোয়া করতাম। আল্লাহকে কখনো বলতাম না আমার এটাই লাগবে। সব সময় বলতাম আমার অতীতের গুনাহ মাফ করে দাও। আমার জন্য যেটা উত্তম মনে হয় তুমি সেটাই করো। যদি বিয়েটা উত্তম মনে হয় তাহলে বিয়ে কবুল করে নাও। আর যদি মৃত্যুটা উত্তম মনে করো তাহলে ঈমানের সহিত মৃত্যু দাও। বিশ্বাস করুন, সেদিন যদি ধৈর্য না ধরতাম, আল্লাহর উপর বিশ্বাস না রাখতাম, তাহলে এত ভালো কিছু পেতাম না। রোজার ঈদের 15 দিন পর হঠাৎ বিয়ে হয়ে যায় আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এত ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালক ও সৃষ্টিকর্তা এবং আমাদের একমাত্র প্রভু। আমরা যা কিছু দেখি বা না দেখি সবই তার মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না তার হুকুম ছাড়া। তিনি সবই করতে পারেন মাখলুক ছাড়া। তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। তিনি আল্লাহ, তিনি অনাদি অনন্ত,
এবং চিরস্থায়ী ও চিরন্তর। ধ্বংস ও অনুপস্থিতি তার সত্তার পরিপন্থী। তার শুরু নেই, শেষও নেই। তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। তিনি সৃষ্টি জগতের বিন্দু পরিমাণ বিষয়বস্তুরও খবর রাখেন। তার জ্ঞানের বাইরে কোনো বস্তু নেই। এজন্যে পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আল্লাহ তাআলা সর্বদা দোয়া কবুল করেন। তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আপনাকে শুধু ধীর বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে হবে যে তিনি দিবেনই। আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কখনোই ভাববেন না এটা অসম্ভব, এটা তো হতেই পারে না। তার কাছে অসম্ভব কিছুই নেই। আপনার যা চাওয়ার আল্লাহর কাছে চান, ইয়াকিনের সাথে দোয়া করে যান। নিজের ছোট বড় চাওয়াগুলো সামান্য থেকে সামান্য প্রয়োজনেও আল্লাহকে বলুন। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে চাইতে থাকুন। সারাদিন আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহর কাছে চাইতে ফর্মালিটি মেনটেন করতে হয় না। তিনি সব সময় আমাদের ডাক শুনেন। এরকম আরও নতুন নতুন বাস্তব জীবনের অলৌকিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।